আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে রান্না করব আলু দিয়ে ডিমের তরকারি। যদি আমার তরকারিটা আপনারা রান্না করতে চান তাহলে পুরোটা রেসিপি দেখতে হবে। নতুন আলু দিয়ে আর ডিম দিয়ে একটা রেসিপি দেখাবো। খুবই সহজ এবং খুবই সুস্বাদু একটা রেসিপি। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা বাসায় রান্না করে দেখতে পারেন খেয়ে কেমন লাগে। আমার কাছে তো খুবই ভালো লাগে। প্রথমেই আমি কয়েকটা আলু নিয়ে নিলাম এখানে। এই আলুগুলো এখন ধুয়ে তারপর সিদ্ধ করে নিব চুলায়। এখন আমি আলুগুলো ধুয়ে নিব ভালো করে। ভালো করে আলুগুলো ধুতে হবে। নতুন আলু যেহেতু অনেক ময়লা থাকে আলুর মধ্যে। ভালো করে আলুগুলো ধুয়ে একটা কড়াইতে নিয়ে নিব। পরিমাণ মতো আলুগুলো সিদ্ধ করার জন্য একটু পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর এখন কড়াইটা বসাই দিব পানি দিয়ে। তারপর একটু হালকা একটু লবণ দিব অল্প, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আলুটা। তারপর এখন চুলায় ঢাকনা দিয়ে আলুটাকে ঢেকে দিব। 10 থেকে 15 মিনিট ঢাকা থাক আলুটা, তারপর সিদ্ধ হয়ে যাবে। 10-15 মিনিট পর আবার আসতেছি আপনাদের সাথে। আমার যা যা লাগবে বাকি ধনিয়া পাতা লাগবে, টমেটো দিব তরকারিতে 3টা টমেটো, এই যে পেঁয়াজ আর কয়েকটা কাঁচামরিচ, এগুলো আমি সব এখন ধুয়ে নিব। সবকিছু আমার ধোয়া শেষ হয়ে গেছে। এখন আমি সবকিছু আবার কাইটা রেডি করে নিব, যেন তাড়াতাড়ি ঝটপট রান্নাটা করতে পারি। এখন আমি সবকিছু কাটবো এখানে। টমেটোগুলো আমি এখন কেটে নিচ্ছি। এখন ধনিয়া পাতা কেটে নিব। ধনিয়া পাতা কেটে নেব। কাঁচামরিচগুলো কেটে নেব মাঝখান দিয়ে 2 ভাগ করে নিব কাঁচামরিচগুলা। আর 2টা কাঁচামরিচ আমি আস্ত রাখবো। এখন আমি পেঁয়াজ কেটে নিব। এখন পেঁয়াজগুলা ছিলা শেষ। এখন পেঁয়াজগুলো আমি কুচি কুচি করে কেটে নিব। আমার সব কিছু এখানে কাটাকাটি শেষ। আমি এখন চেক করব আলুগুলা সিদ্ধ হলো কিনা। আবার আমি এখন দেখবো আলুগুলা সিদ্ধ হলো কিনা। হ্যাঁ, কাটাকাটি শেষ, আমার আলু সিদ্ধ শেষ। এখন আমি আলুর পানিটাকে ফেলে দেব। আলুর পানিটা ফেলে দেওয়া হয়েছে। আলুটা ঠান্ডা হলে তারপর সবগুলো আলু আবার ভালো করে ছিলে নিব। সবগুলো আলু আমার সিলা হয়ে গেছে, পরিষ্কার করে নিয়েছি আলুগুলা। এখন আমি আলুগুলাকে আধা ভাঙ্গা করে নিয়ে নিব। এই তো সবগুলো আলু আমার আধা ভাঙ্গা হয়ে গেছে। আমি এখন চুলায় কড়াইটা বসাই দিব। এই তো আমার কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিব। অল্প পরিমাণ তেল দিব। তেল দেওয়ার পর পেঁয়াজ কাটা যে ছিল ওই পেঁয়াজ কাটা দিয়ে দিব। পেঁয়াজের হালকা কালার আসছে। এখন মশলা দিয়ে দিব সব কিছু। 1/2 চা চামচ আদা চামচ রসুন বাটা, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো পরিমাণ মতো মরিচ, আর পরিমাণ মতো হলুদ, আর অল্প একটু জিরার গুঁড়া দিয়ে সব কিছু মিক্স করে নিব। সবগুলো মিশিয়ে একটু হালকা পানি দিব। একটু হালকা একটু পানি দিলাম। এখন আবার মশলাটা কষাবে। মশলাটা কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব তরকারিটা। এই তো আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এই যে ভাঙ্গা আলুগুলো যে ভেঙে রাখছিলাম ওই আলুগুলো এখন দিয়ে দিব। আলুগুলো আমি সব দিয়ে দিচ্ছি। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব, ভালো করে কষানো হোক। এখন দেখবো তরকারিটা কি হবে। এই তো তরকারিটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি ঝোল দিব। এই তো আমি এখন ঝোল দিয়ে দিলাম তরকারিতে। দিয়ে দিব এখন কাঁচামরিচ, এটা আস্ত কাঁচামরিচ, এই যে ফালি করা কাঁচামরিচ। আর এই তো দিয়ে দিব টমেটো দিয়ে দিলাম। এখন ভালো করে লাড়াচাড়া দিব। তরকারিটা লাড়াচাড়া দিয়ে আবার তরকারিটা এখন বলক আসুক ভালো করে। তরকারি এদিকটা পাক উঠুক, হতে থাক। আরেক পাশে আরেক চুলা ডিম বসাবো। ডিম ভাজি করবো, নর্মাল ডিমের মতোই ভাজি করবো।
পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা সব কিছু দিয়ে নর্মাল ডিম যেভাবে ভাজি করে ওরকম করে ভাজি করব। এই তো চলো আমি একটা প্যান বসালাম, প্যানটা একটু গরম হোক, তারপর তেল দিব। পরিমাণ মতো আমি তেল দিয়ে দিব। তেলটা আমার গরম হয়ে গেছে, এখন ডিমগুলো ডিমগুলো ভাঙে তারপর আমি ডিমের মিক্সচারটা করে ভালো করে নিই, তারপর কড়াইতে দিয়ে দিব। এই তো আমার ডিমটা এক পাশ ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিব। এই তো ডিমটা আমার ভাজা হয়ে গেছে, এখন মাঝখান দিয়ে কেটে আমি 4 ভাগ করে নিব ডিমটাকে। এখানে দুইটা ডিম আমি এটাকে মাঝখান দিয়ে কেটে 4 ভাগ করে দিলাম। এই যে আমার ডিম ভাজা শেষ, আমার এখন তরকারিটা ওই যে পাক উঠে গেছে। এখন আমি ডিমগুলো আস্তে আস্তে তরকারিতে দিয়ে দিই। তরকারিতে যে ডিমগুলো দিয়ে দিলাম, এখন এই যে কাটা ধনিয়া পাতাগুলো দিয়ে দিব। ধনিয়া পাতা দিলাম, আবার ঢাইকা দিলাম। এই তো 2 মিনিট পর এখন আমি নামিয়ে নিব। 2 মিনিট পর তরকারি আমার রান্না হয়ে গেছে। এখন আমি খাওয়ার জন্য আমি সার্ভ করে নিব বাটিতে। বিসমিল্লাহ। এই তো আমার তরকারি সার্ভ করা হয়ে গেল। নতুন আলু দিয়ে ডিমের তরকারি কেমন হলো একটু জানাবেন তরকারিটা। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবেন, আর কমেন্ট করে জানাবেন অবশ্যই। তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।